98 পর থেকে এই বুড়িগঙ্গার পানি আস্তে 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 খারাপ হইতেছে। আমরা নৌকা পাইছি, নদীর পানি খাইছি, পানি ব্যবসা 10 মতো নদীর পানি খাইছি। কারণ আমার 1 লক্ষ টাকা তুমি আমি এর মধ্যে তুমি একদিন না ভাবতে আমি না। পাউডার আর ময়লা ছিল, ময়লাগুলো ধুয়ে তারপর অন্য জায়গায় আমরা ডেলিভারি দিই। কেমিক্যালের মাল এলডি নিয়ে এসে পরে মালটা ধুই, পাউডার দিয়ে আগে পারে মালটা ধুই। চতুর্দিক থেকে বর্জ্য আইসা এখানে বুড়িগঙ্গার পানি দূষিত করছে। এখানে কে দেখবে, দেখার মতো কেউ নাই। এই ময়লা বজ্র আবর্জনা এগুলো যাতে নদীতে না ফেলায় এই ব্যবস্থা করা উচিত। প্রায় 29 কিলোমিটার দীর্ঘ বুড়িগঙ্গা নদীকে এক সময় বলা হতো ঢাকার প্রাণ। বর্তমানে দখল দূষণে এটা প্রাণহীন একটা নদী। তথ্য বলছে রাজধানীর মানুষ প্রতিদিন 4500 টন কঠিন বর্জ্য এবং 21600 ঘনমিটার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলছে। পরিবেশ ইস্যুতে কাজ করা কনজার্ভ এনার্জি ফিউচারের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে ঢাকার এ নদীটি অবস্থান 5ম। নদীটির পানিতে দ্রবীভূত অক্সিজেন পৌঁছেছে শূন্যের কোটায়। এক বোতল পানি যা স্বাভাবিক পানির চেয়ে পুরোপুরি রং ভিন্ন, সেই পানি নিয়ে এবার যাব ল্যাবে পরীক্ষা করতে আসলে এই পানির মধ্যে কি আছে। ল্যাব টেস্টে মিলল যেন আরও ভয়াবহ চিত্র। প্রতি লিটার পানিতে মিলছে 5 থেকে 45 পিস মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। আর্সেনিক পানিতে আদর্শ মাত্রা 10 মিলিগ্রাম, কিন্তু এখানে প্রতি লিটারে মিলছে 58 থেকে 98.44 মিলিগ্রাম প্রতি লিটারে। ভয়াবহ ক্ষতিকর লেড 10 মিলিগ্রামের আদর্শ মাত্রা হলেও বুড়িগঙ্গায় মিলছে 50 থেকে 66 মিলিগ্রাম প্রতি লিটারে। ক্রোমিয়ামের আদর্শ মাত্রা 5 মিলিগ্রাম হলেও বুড়িগঙ্গায় মিলছে 70 থেকে 120 মিলিগ্রাম প্রতি লিটারে। ক্যাডমিয়ামের আদর্শ মাত্রা 3 হলেও বুড়িগঙ্গায় তা মিলছে 8 থেকে 11 মিলিগ্রাম পর্যন্ত। পানিতে দ্রবীভূত অক্সিজেন 5 মিলিগ্রাম প্রতি লিটারে হলেও এখানে তা নেমে এসেছে 0.02 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম প্রতি লিটারে, যার কারণে এই নদীতে প্রাণের অস্তিত্ব এখন প্রায় বিপন্ন। বিশ্বব্যাংকের স্টুয়ার্ডস মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর সাস্টেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দেশে সারা বছর যে পরিমাণ বর্জ্য তৈরি হয় তার 10% প্লাস্টিক পণ্য থেকে আসে, আর 48% মাটিতে পড়ে, আর 37% পুনরায় ব্যবহৃত হয়, 12% খাল ও নদীতে এবং 3% নালাতে মিশে। এক সময় ঢাকার ভিতরে 54টিরও বেশি খাল ছিল। অধিকাংশ খাল দখল ও বর্জ্য আবর্জনায় ভরাট হয়ে হারিয়ে গেছে। বর্তমানে ব্যাপক দখল ও দূষণে জর্জরিত 23টির মতো খাল অস্তিত্বহীনভাবে কোনোরকম টিকে আছে। খালগুলোর সাথে আশেপাশে নদ নদীর সংযোগ কাটা পড়ায় বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন হ্রাস পাচ্ছে, তাই আগামীর দিনগুলোতে নদ নদীর উপরিভাগের পানির উপর নির্ভরশীলতা বাড়াবে। কোস্ট ফাউন্ডেশন ও ইউথ অ্যাকশন ফর ডেভেলপমেন্ট যৌথ উদ্যোগে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের অবাধ ব্যবহার বন্ধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক প্রচার অভিযান কার্যক্রম বাস্তবায়ন করছে। যুব সমাজের প্রতিনিধিরা এই কার্যক্রম পরিচালনা করছেন। এই শহরটাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করে গড়ে তোলার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আমাদের সবার। মহানগর ঢাকাকে সাজাতে হলে বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে। পরিবেশের এই বিপর্যয় রোধ করার লক্ষ্যে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বাস্তবমুখী সফল কার্যক্রম গ্রহণ করে পরিবেশের প্রতি একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে এবং পরিবেশ সুরক্ষার কাজকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করতে হবে। শিল্প কারখানার বর্জ্য, পলিথিন ও মানব বর্জ্যের দূষণ থেকে বুড়িগঙ্গা সহ সকল নদী খাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে আরো কঠোর হতে হবে। এছাড়াও পয় বর্জ্য পরিশোধনাগার স্থাপন, গৃহস্থলী বর্জ্য ফেলা থেকে বিরত থাকা,
নৌযানের ডিজাইনের বর্জ্য সংরক্ষণ বা ধারণ ক্ষমতার স্থায়ী কাঠামো গড়ে তোলা, নৌযানের বর্জ্য ও তেল নদীতে ফেলা থেকে বিরত থাকা ইত্যাদি পদক্ষেপ নেওয়া জরুরি। এই পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হলেও এক সময় এতটুকু কমেনি। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসাধারণ পর্যায়ে পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া জরুরি। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা যে ছবিগুলো দেখেছেন সেই ছবিগুলো 25শে জুলাই রাজধানীর কামরাঙ্গীরচর মাতবর বাজার বেড়িবাঁধ সংলগ্ন অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারাভিযানের থেকে নেওয়া। দর্শক, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।